Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel Tasty Food and Kitchen. Viewers, প্রচণ্ড গরমে সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরা এই গরমে নানা রকম ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে থাকি। আপনাদের ভালো থাকার জন্য আমি আজকে শেয়ার করব একটি রিফ্রেশিং হেলদি ড্রিঙ্কস, যা খেলে আপনাদের রিফ্রেশ লাগবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। বাসায় যাতে এই ঠান্ডা ঠান্ডা শরবতটি আপনারা ইজিলি তৈরি করতে পারেন, তাই আমি সুগার সিরাপ তৈরির ঝামেলা ছাড়াই শুধু চিনি দিয়ে শরবতটি তৈরি করে দেখাবো। আপনারা দেখছেন টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি রিফ্রেশিং আইস ওয়াটারমেলন জুস। এখন যেহেতু ওয়াটারমেলন অ্যাভেলেবেল, তাই আপনারা জুসটি তৈরি করে খেতে পারেন। আমি এই জুস তৈরি করার জন্য প্রথমে একটি ওয়াটারমেলন নিয়ে নিয়েছি। কতটুকু সাইজের নিয়েছি দেখতেই পাচ্ছেন। আপনাদের ইচ্ছে মতো তৈরি করতে পারেন। আমি এটাকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এখন একটু কেটে নিচ্ছি। আমি এখন কিউব করে কেটে নেব। আপনারা চাইলে চামচ দিয়ে একবারও তুলে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কেটে নেবেন। জাস্ট গরমে যত ঝামেলা কম করা যায়, আমি এই জন্যই বলছি আপনাদের সুগার সিরাপ তৈরি করতে হবে না, জাস্ট আপনাদের চুলার কাছে যেতে হবে না। আমি শুধু চিনি দিয়ে আপনাদেরকে শরবতটা তৈরি করে দেখাবো। আমি একেবারে এই কিউব করে কেটে নিয়েছি। আর বিচিগুলো যতটা সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করব, তবে সব পারবো না, যেহেতু আমরা ছেঁকে নেব, কোনো সমস্যা নেই। এই যে আমি যতটা সম্ভব বিচিগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যে বিচিগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এই যে বাটি, এই বাটির 2 বাটি আমি ওয়াটারমেলন নেব। আমি কুচি করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। আর নিয়ে নিয়েছি দুই বাটি ওয়াটারমেলন, একেবারে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। ওয়াটারমেলন খুবই সফট, এটা ব্লেন্ড হতে সময় লাগে না। আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লেমন জুস। এই লেমন জুসটা আপনারা অবশ্যই দেবেন। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যদি চান ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করবেন, সেটাও পারেন, অথবা হ্যান্ড উইক্স দিয়েও জুস তৈরি করতে পারেন। আমার ব্লেন্ড করা হয়েছে। আমি এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এখন ছেঁকে নিয়েছি। এখানে একটি ছোট্ট টিপস, আপনারা অবশ্যই এটা হেলদি একটা বাটি অথবা জগ নেওয়ার চেষ্টা করবেন। আমি একটা কাঁচের জগ নিয়েছি, আপনারা অবশ্যই স্টিলের অথবা কাঁচের জগ নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু গরম, এতে প্লাস্টিক আমি সাজেস্ট করব প্লাস্টিকের কিছু না নেওয়াই ভালো। যতই হেলদি হোক, আপনারা কাঁচের বাটি অথবা জগ অথবা গ্লাস নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটু ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে নেওয়াই ভালো। বেশি থাক বা যাই থাকুক, ওটা উপরেই থেকে যাবে। আমরা শুধু ওয়াটারমেলনের কাজ ট্রাই করে নেব। একটু স্প্যাচুলার সাহায্যে একটু চেপে নিচ্ছি। আমি পিউরিটা বের করে নিয়েছি। এখন আমি একটু একটা গ্লাসে সার্ভ করব। দিয়ে দিচ্ছি কিছু তরমুজ কুচি আর কিছু লেবু কুচি দিয়ে দিয়েছি। এটা কুচিটা অবশ্যই দেবেন, কারণ লেবুর ছোলার ফ্লেভারটা খুবই স্ট্রং, এটা জুসটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি একটা ফন্ডেটের বেলনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি একটু চটকে নিচ্ছি। আপনারা এরকম বেলনি না থাকলে আপনারা আপনাদের যে সাধারণ যে রুটির বেলনি আছে, সেটা দিয়ে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, তবে আমি যেহেতু লেবু ছোলা দিয়ে দিয়েছি, এই জন্য আমি আর পুদিনা পাতা অ্যাড করব না। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি ওয়াটারমেলনের পিউরি। অ্যাড করে দিচ্ছি এক চিমটি ব্ল্যাক পেপার।
এই ব্ল্যাক পেপারটাও অ্যাড করবে। এটা কত পার্সেন্ট হেলদি এটা আমি বলবো না, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। এটা আপনারা তৈরি করে ফ্রিজেও রাখতে পারেন, এটা ঠান্ডা ঠান্ডা আরও ঠান্ডা করে খেতে পারেন। এখন আমি ডেকোরেশনে ব্যবহার করবো একটা আমব্রেলা। এই আমব্রেলাটা রামেসা সেট করবে, আমাকে বলেছে সে অ্যাড করবে, দিয়ে দিচ্ছে। আমি এখন একটু সেট করে দিচ্ছি। আমি সেট করেছি, তাতে সে রাগ করেছে, এখন সে আর একটা সেট করবে। এখন অন্য কালারের আর একটা সেট করে দিচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন। জাস্ট তৈরি হয়ে গেল আমাদের রিফ্রেশিং একটি হেলদি ড্রিঙ্কস। এখন যেহেতু তরমুজ অ্যাভেলেবেল, আপনারা অবশ্যই এই জুসটা খাওয়ার চেষ্টা করবেন অন্যান্য জুসের পাশাপাশি, যেমন বেলের জুস, কাঁচা আমের জুস, তারপর কুলুক্কি শরবত, এরকম বিভিন্ন রকমের শরবত আপনারা এই গরমে খেতে পারেন। তবে বেশি ঠান্ডা খাবেন না, বেশি ঠান্ডা মানুষের গরম কমাতে পারে না এবং এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। তবে একটু এই যে লেমন, যেই ঠান্ডা জুসটাই খাবেন লেবুর রসটা অবশ্যই রাখবেন, এটা হেলদি এবং আপনাকে গামাচি থেকে সুরক্ষা দেবে। একটু লেবুর জুসটাই বেশি খাওয়ার চেষ্টা করবেন, যেই জুসটাই খাবেন এই যে লেমন জুসটা অ্যাড করে দেবেন। এটা একেবারেই স্বাস্থ্যসম্মত, লেবুর গুণাগুণের শেষ নেই, এই লেবুর নিজে অনেক গুণই সে গুণান্বিত। লেবু আমাদের শরীরের অনেক উপকার করে থাকে, আমরা হয়তো অনেকে জানিই না। আমাদের প্রতিদিনের খাবারের মেনুতে প্রতিবেলায় এই লেবুটা খাওয়া উচিত। বিশেষ করে যে লেবুর যে সবুজ অংশটা, এই যে ছোলা উপরের অংশটা, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাই হোক, আমাদের তৈরি হয়ে গেল একটি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটি জুস। তা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং খাওয়ার চেষ্টা করবেন নিয়মিত, যেহেতু এখন প্রচণ্ড গরম, ভালো থাকার জন্য এটা খাবেন। তাহলে আমার এই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর গরমে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আর যে কথাটি প্রতিদিন বলি, আপনারা খাবারের অপচয় করবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।